আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংক, দুর্বল 5 ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক, যেটাই বলেন না কেন, দুর্বল 5 ইসলামী ব্যাংক একীভূতকরণের নতুন শর্ত আমানত ফেরতের সময়সীমা নির্ধারণ। অর্থাৎ এই দুর্বল 5 ব্যাংকের আমানত ফেরত প্রসঙ্গে নতুন শর্ত জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এই শর্ত মেনে আমানতকারীদের প্রত্যেকটি আমানত ফেরত দিতে হবে। এই নিউজটি জানলে আপনি নিজেই বলতে পারবেন আপনার আমানতের টাকা আপনি কবে ফেরত পেতে যাচ্ছেন। অর্থাৎ এই নিউজটি অতীব গুরুত্বপূর্ণ হতে চলেছে আমানতকারীদের জন্য। দেশের দুর্বল 5 ইসলামী ব্যাংক একীভূতকরণের নতুন শর্ত ও আমানত ফেরত দেওয়ার কাঠামো নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সংশোধিত ব্যাংক রেজুলেশন স্কিম 2025 আমানতকারীদের অর্থ ফেরত, শেয়ার হোল্ডারদের দায়, কর্মীদের চাকরি, ব্যাংকের সম্পদ দায় হস্তান্তর সহ একীভূতকরণ পরবর্তী কার্যক্রমের বিস্তারিত কাঠামো নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের জারি করা সংশোধিত স্কিমে বলা হয়েছে, একীভূতকরণের আওতায় থাকা ব্যাংকগুলোর আমানতকারীদের অর্থ ফেরতের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অনুসরণ করতে হবে। বিশেষ করে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক আমানতের ক্ষেত্রে ধাপে ধাপে অর্থ ফেরতের ব্যবস্থা রাখতে হবে। সংশোধিত স্কিমটি মূলত এক্সিম ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ও ইউনিয়ন ব্যাংক পিএলসিকে কেন্দ্র করে প্রণীত হয়েছে। এসব ব্যাংকের একীভূতকরণ কার্যক্রমের মাধ্যমে একটি নতুন কাঠামো ব্যাংকিং কার্যক্রম পরিচালনা পথ নির্ধারণ করা হয়েছে। 2 লাখ টাকা পর্যন্ত আমানত দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা। সংশোধিত স্কিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আমানতকারীদের অর্থ ফেরতের সময়সীমা নির্ধারণ। স্কিমে প্রাতিষ্ঠানিক ও শরিয়া ভিত্তিক আমানতের পাশাপাশি অন্যান্য আমানতের ক্ষেত্রেও কার্যক্রমে অর্থ ফেরতের কাঠামো রাখা হয়েছে। প্রথম ধাপে 2 লাখ টাকা পর্যন্ত সুরক্ষিত আমানত ফেরত দেওয়ার ব্যবস্থা হয়েছে। এরপর আমানতের পরিমাণ অনুযায়ী ধাপে ধাপে অর্থ ফেরতের সময়সীমা বাড়ানো হয়েছে। সংশোধিত কাঠামো অনুযায়ী কার্যক্রমের তারিখ থেকে 3, 6, 9, 12, 15, 18 ও 21 মাস পর পর্যন্ত নির্দিষ্ট সীমার আমানত ফেরতের ব্যবস্থা রয়েছে। অবশিষ্ট আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ 24 মাস পর ফেরতের কাঠামো রাখা হয়েছে। অর্থাৎ বড় অঙ্কের আমানতকারীদের পুরো অর্থ একসঙ্গে ফেরত দেওয়ার পরিবর্তে নির্ধারিত সময়সূচি অনুযায়ী অর্থ পরিশোধ করা হবে। এতে একদিকে আমানতকারীদের অর্থ ফেরতের পথ নির্ধারিত হলো, অন্যদিকে একীভূত ব্যাংকের উপর একসঙ্গে বড় ধরনের তারল্য চাপ সৃষ্টি হওয়ার ঝুঁকিও কমানোর চেষ্টা করা হয়েছে। অপ্রাতিষ্ঠানিক আমানতের ক্ষেত্রেও ধাপে ধাপে পরিশোধ করা হবে। স্কিমে ও অপ্রাতিষ্ঠানিক আমানতের ক্ষেত্রেও আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে। অপ্রাতিষ্ঠানিক আমানতের ক্ষেত্রে 3, 6, 12, 18 ও 24 মাস পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। তবে মেয়াদি বা স্থায়ী আমানতের ক্ষেত্রে মেয়াদে পূর্ণ হওয়ার আগে অর্থ ফেরতের ক্ষেত্রে বিশেষ শর্ত রাখা হয়েছে। মেয়াদ পূর্ণ হওয়ার পর অস্থায়ী আমানত ফেরতের জন্য নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করতে হবে। অর্থাৎ আপনারা আমানতের টাকা নির্দিষ্ট সময়ের মধ্যেই ফেরত পেতে যাচ্ছেন, তবে জরুরি প্রয়োজনে আমানত তোলার সুযোগ রয়েছে। যাই হোক, আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না, এই নিউজটি এখান থেকেই শেষ করছি। যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।